বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বেশি একটা ভালো নয়। কালকে রাতে হঠাৎ করে অনেক জ্বর এসেছে। আবার অনেক দিন থেকে আমি অসুস্থ, অ্যালার্জিতে খুব ভুগতেছি। আর অ্যালার্জির কারণে হয়তো আমার গায়ে জ্বর আসে। তাই অনেক ডাক্তারই দেখাইছি, এখন কোনো ইমপ্রুভমেন্ট পাই না। আমি আবার একজনের মাধ্যমে একটা ডাক্তারের খোঁজ পেয়েছি। আমাদের মিরপুরে 1 নম্বরই বসে লাইব্রেরিতে। আমি সেখানে সিরিয়াল দিয়েছি, সকাল 7টার সময় উঠে সিরিয়াল দিচ্ছি। এখন যাচ্ছি ডাক্তারের কাছে, যাব দেখি তাকে দেখানোর পর কী অবস্থা হয়, কী ইমপ্রুভমেন্ট হয় জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ডাক্তার দেখাই, এইটাই যেন একে দেখাই যেন আমি সুস্থ হয়ে যাই, যেন কাউকে আমার দেখানো না লাগে। কারণ অনেক দিন থেকে ভুগতেছি, আর ভালো লাগে না। এখন যাচ্ছি, দেখি সে কি বলে। সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন। অলরেডি আমরা চলে আসছি ডাক্তার দেখানোর জন্য। লিফটে উঠবো, লিফটের জন্য অপেক্ষা করতেছি। বিশাল লাইন। এখানে হলো শাখা মিরপুর 1-এ না, মিরপুর 1-এ ল্যাবেডের এটা একটা শাখা। এখানে একদম লিফট দেখলাম একটা, মানে আসলে এত নাম করা একটা ল্যাবেড, কিন্তু খুব খারাপ লাগে। যাই হোক, ডাক্তারের সাথে একসাথে লিফটে উঠছি, উঠে ডাক্তারের সাথে ঢুকে গেলাম। ডাক্তারে আমার চুল অ্যালার্জির জাতীয় রোগ, চুল খুলে সব পা হাত সবগুলো দেখতেছে, পিঠ সব। অলরেডি আমার ডাক্তার দেখানো কমপ্লিট। এখন আমরা লিফটের কাছে অপেক্ষা করতেছি। এখন আমরা বের হয়ে যাব, আবার লিফটের কাছে আমরা অপেক্ষা করতেছি। কি এক ঝামেলা, আর ভালো লাগে না, এত ঝামেলা। মানুষ এত বড় একটা অথচ নাম করা ল্যাবেট, সেখানে লিফট হয়েছে একটা। কী আর করতাম। মেয়ে আবার আমার কিচেন একটু বললাম, একটু মুখ বেসকি দিলাম, মুখ বেসকি দিয়া তারপর যে চোখটা গুছাইয়ে ফেলাম। লিফটের জন্য অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। এই অপেক্ষা যে কত অপেক্ষা, সে আমি আবার আমার মেয়েরে বললাম দরকার নেই, আমি পায়ে হেঁটে যাবো। দেখেন আমি হাঁটি কেমন, পায়ে তো প্রচণ্ড ব্যথা। না না, আমার লিফট দরকার হয় না তো। আর আমি আবার লিফট দিয়ে নামতে চাই, এই সুযোগে মেয়ে আবার একটা ভিডিও করলাম, কি যাক কাজেই লাগাই দিলাম। আমি আবার ঢুকাইয়ে দিলাম আমার এইটার ভিতরে। আর দেখেন কী অবস্থা। এখন আবার আমরা নেমে একটু ফুচকা খাচ্ছে। ও আর নিজের ভিডিওটা করে না, হুট করে ও খাওয়া শেষ করে আমার ভিডিওটা দিলে ঢুকাইয়ে মানুষের তো বলবে বেটি কত খায় আর খায়। অবশ্য ফুচকাটা আমাদের সবার খুবই পছন্দ, মেয়ের পছন্দ, আমার পছন্দ। এইটা বেলপুরি খেয়েছি।